রাসূল প্রশংসা করবে। আমার দিকে তাকান, নবীজি জবান দ্বারা বলতেছেন সেই দিন প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতের মধ্যে থাকবে, সুপারিশের জন্য আদমের কাছে যাবে, তারা বলবে না না এটার যোগ্য আমি না, মূসার কাছে যাবে, না না যোগ্য না, এমনি করে করে সবাই নাকচ করে দিবে বন্ধু। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার ঝান্ডা, ওই প্রশংসার ঝান্ডার ছায়া করে সবাই এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। আমি জান্নাতের কর্নার দিব সর্বপ্রথম। ফেরেশতা প্রশ্ন করবে আপনি কে? আমি পরিচয় দিব আমি হাবিবুল্লাহ। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম বাড়িয়ে দেব। ও আমার দুনিয়ার উম্মত, তোমরা শোনো, সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে। সেই দলটা হলো পৃথিবীর গরিব দল। আরো জোরে দেখবেন, নবীকে ভালোবাসে যারা গরিব মানুষ, নির্ভেজাল ভাবে নিখুঁত ভাবে ভালোবাসে। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিবরাই এনেছে। এই জন্য গরিবরার জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, ধনীরা এখনো হিসাবের মধ্যে থাকবে। কি বুঝলেন? এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটু মজার খবর শোনাবো, নবীর মর্যাদা নিয়ে আরেকটু হাদিস শোনাবো। মজার হাদিস, মুমিনের কাছে ভালো লাগবে বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, গভীর খেয়াল করবেন। এক খ্রিস্টান কি করলেন? তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে দেখতে দেখতে বন্ধু তিনি এমন মর্যাদার অধিকারী হলেন, আমার নবীজির কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো। ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু? ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহীটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বুঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেরাচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেরাই রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করবা, আমি আল্লাহ সহ্য করব না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিং বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি? কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেননি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময় নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো? তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো, কবরে তার কি অবস্থা। দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু
ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল, তার আপন স্বজনেরা বলতেছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই ওই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়ালে রাখেনি। যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত। আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরে জোরে। এবার কি করলেন? যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার ধারে কাছেও নাই। বন্ধু নাই রে। ও বন্ধু, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো? আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আয়েশা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা চিন্তা করলো, না রে না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ। এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোন মাটি বন্ধু গ্রহণ করলো না, কোন মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, 557 সনের খবর শুনেন। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি, শুধু এই খ্রিস্টান নয় বন্ধুরে আমার, 557 সনে নবীজির দুই দুশমন। আপনারা অনেকে সিনিয়র মুরব্বীরা জানেন, নবীজির পবিত্র রওজা মোবারক থেকে আপনারা হজ করতে গেছেন নি? এখানে কেউ আসেননি? হজ করেছেন? আসেননি কেউ? উমরা করছেন তো? তো নবীজি রওজা জিয়ারত করছেন না? দেখছেন নি? সীসা ডালা দেওয়াল দেখেন নাই? দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন নি? বন্ধুরে আমার, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি সরাসরি আলোচনা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য। দুইজন বিধর্মী আমার নবীজির, তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। এখান থেকে যদি তাকে সরানো যায়, মুসলমানকে দুর্বল করা সম্ভব হবে। নবীজির পবিত্র দেহ মোবারক এই রওজা মোবারক থেকে সরানোর জন্য পায়ে তারা শুরু করে দিল। বন্ধু, এবার তারা কি করলেন? মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো। তাবুর নিচে তক্তা বিছানো, আর এই তক্তার নিচে দিয়ে নবীর রওজা মোবারকের দিকে সুড়ঙ্গ করা হয়েছে। এবার কি করলেন? মাটি তারা দিনের বেলা বন্ধু এই তাবু থেকে বের হয় না, রাত্র যখন হয় তারা বের হয়ে লোকালয় থেকে দূরে থাকে। বন্ধুরে আমার, মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীর ভাবে তারা মাটি খনন করত। মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো। গভীর রজনী, রাত্র অন্ধকার। দেখেন আমার নবীর মর্যাদা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে। তুমি আমি নবীর ইজ্জত কোনোদিনও কমাইতে পারবো না। নবীর ইজ্জতে আঘাত করে তুমি আমি বেইজ্জতি হব, এটা ছাড়া আর কিছুই জীবনে জুটবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম ওলামা প্রবীণ আল্লাহর ওলিও বেজ্জতি হয়ে কবরে যায় নাই। যারা নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে, মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেজ্জতি হয়ে গেছে। কথা বলেন না কেন? দেখেন, আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি, মন গড়া কোনো কথা নয়। আর আমি মন গড়া কথা বললে সারা পৃথিবীর আলেমরা ধরবে। বন্ধু লাইভ চলতেছে, দেখতেছে মানুষ, গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে। বন্ধুরে আমার, নবীজির একবারে কদম মোবারকের কাছাকাছি চলে গেল। যখন এমন অবস্থা হলো, সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন না। সুলতান তুমি চাইয়া দেখো না আমাকে নিয়ে কি ষড়যন্ত্র হয়। আমার নবী কি জিন্দা বললে অনেকে আমার কলিজায় আগুন লাগে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মুমিন হয়ে মারা যাই, আপনি আমি যদি আল্লাহর ওলি হয়ে মারা যাই, কবরে যদি আপনি জিন্দা থাকেন আমি জিন্দা থাকি, জান্নাতে খাবার বরাদ্দ হয়। আর নবীকে কেন্দ্র করে আল্লাহ যদিও জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিকানা নবীর হাতে তুলে দিয়েছে। আলা হযরত সেটা বলেছে। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ধীরে 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 মদিনার দিকে রওনা হলো। ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এসে তিনি মদিনায় এলান করে দিলেন, আমি গোটা মদিনাবাসীকে আমি পুরস্কার দিব, তোমরা সবাই আমার পুরস্কার গ্রহণ করতে আসো। বন্ধু সকল মদিনাবাসী উপস্থিত হয়ে গেল পুরস্কার নেওয়ার জন্য। মানুষ আসছে বন্ধু পুরস্কারের জন্য। আর সুলতান নুরউদ্দিন দাওয়াত দিয়েছে বন্ধু, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে প্রবেশ করে দুই দুশমনের চেহারা পর্যন্ত দেখাইয়া দিছে। আমার নবীজির পুরস্কারের ঘোষণা করার মানে হলো আমি যখন একজন একজন করে পুরস্কৃত করব, তখন আমি চোরও চিনতে পারব। পুরস্কার দিতে গেলেন, পুরস্কার দিতে গিয়ে বন্ধু পুরস্কার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু ওই দুশমন দুইটাকে এখনো দেখা মিলল না। এবার তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে পুরস্কার পায়নি? এবার তিনি উত্তর দিলেন, পুরস্কার পায়নি দুইজন লোক বাকি আছে। কই দুইজন কোথায়? কই নবীজির রওজার কাছে বসবাস করে অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, তারা দিনের বেলা বের হয় না, তাদের তাবু থেকে রাতে বের হয়। সুলতান নুরউদ্দিনের বুঝতে আর বাকি হইল না যে এরাই তো নবীর দুশমন। এবার বন্ধু চলে গেলেন, ওখানে দল বল নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ডাকলেন, ওই বন্ধু সাধু সন্ন্যাসীরা বের হয়ে আসলো। আসার পরে বললেন, তোমরা বের হও। বের হওয়ার পরে বিছানাটা সরালো। বিছানা সরানোর পরে চাইয়া দেখি বন্ধু বিছানার নিচে তক্তা। কয় তক্তা সরাও। ও বন্ধু তক্তা সরানোর পরে চাইয়া দেখে ওই তক্তার নিচে দিয়ে আমার নবীজি রওজা পর্যন্ত চলে গেছে। আজকে রাত্রে যদি সময় পাইতো রে, তাহলে আজকে রাত্রিতে নবীজির দেহ মোবারক সরিয়ে নিত বন্ধু। এবার কি করলেন ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি, ওই দুইটাকে দিবালোকে ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মোবারকের সামনে জীবন্ত দুইটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দিয়ে নবীজি রওজার কিনারায় পড়ে সিজদায়, নবীজি রওজার কিনারায় পড়ে বন্ধু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো গোস্তাকে হয়ে থাকি গো নবী, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। বন্ধু ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুই দুশমনকে কতল করার পরে সেই তখনই আমার নবীজির রওজার চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, যেন পৃথিবীতে যুগে যুগে নবীর দুশমন বের হয়ে যাবে, যেন কখনোই নবীর রওজা মোবারকে আঘাত করতে না পারে। এনে মর্যাদা খুঁজে পান কিনা? আরে আরো জোরে বলেন না, আরো জোরে। নবীকে ভালোবাসতে লাভ না লস? সেই নবীকে ভালোবাসার দরকার আছে নি? আছে। নবীজি এখন রওজা মোবারক থেকে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না? এই বিশ্বাস আপনাদের আছে নি? আছে। সেই ভালোবাসা থেকে আমি একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই, নেবেন? নেবেন? বন্ধুরে আমার, নবীজির একজন প্রেমিক হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। নবীজিকে এত বেশি ভালোবাসতেন, আমাদের দেশে প্রচন্ড শীত আসে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন সময় আসে না। বিশেষ করে আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রির বরফের দেশ, তারা কিন্তু ঘরে হিটার দিয়ে থাকতে হয়, তাপ দিয়ে ঘরে থাকতে হয়। ঘরের মধ্যে বসবাস করা তাদের জন্য সংকট। আমরা ওই পুরোটা বুঝতে না পারলেও আমাদের দেশের বন্ধু মাঘ মাসের শীতেরটা বুঝতে পারি, ঠিক না ঠিক? ফাস রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হলো পুত্র সন্তান। এত শীত, টাকা পয়সাও হাতে নাই, পুত্র সন্তান পৃথিবীতে আসছে। সন্তান আসলে মা এবং সন্তানের কিছু খরচ তো লাগে, নরমালও যদি হয় তারপরেও লাগে। বন্ধু কি তা প্রমাণ করলো? ফাঁসির কাছে কোনো কিছু নাই, টেনশন, মনটা খারাপ।
দিনই চলে গেল রে, রাত্র হলো, নবীর প্রেমিকেরা প্রাণটা খুলে শোনো, মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরাও মা শোনো। এবার টেনশন করতেছে, গভীর রজনীতে ঘুমিয়ে গেল হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে আপনার আমার প্রাণের নবী এসে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে ডেকে ডেকে বলে, কি তুমি কিসের টেনশন করছো? বন্ধু, পাশে একজন বিদুর্মী বসবাস করত, বন্ধু অগ্নি পূজা করত, পূজা। তিনি যখন ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি আগামী কালকে সকাল যখন হবে, ওই লোকটার নাম হলো মজুসি, যিনি অগ্নি পূজা করতেন তার নাম হলো কি? মজুসি। তিনি ডেকে ডেকে বললেন, রে ফাস, তুমি আগামী কালকে সকালবেলা চলে যাবে মজুসির ঘরে, মজুসি তোমাকে 20টি দিরহাম দিবে। না, আর ওয়াজ করব না। আপনারা অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন নাকি আমার ওয়াজে বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগের পক্ষে কে কে আছেন? একদম রিয়েল হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আওয়াজটা ছোট, তুমি আর স্লোগান দিও না, যেটা বলিষ্ঠ কণ্ঠস্বর এটা দিবে, ঠিক না? ঠিক। তুমি একটু পুষ্টিকর খাবার টাবার খাইও। আরে অনেক দূরেতে আইছে, আমি তো ওর সাথে মজা করছি, বুঝেন নাই কেন? আরো জোরে বলেন, আরো জোরে। দেখেন নবীজির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করে নেয়। বন্ধুরে আমার, সকাল যখন হলো হযরতে ফাস চিন্তা করে, আমি একজন ইমানদার, আমি একজন নবীর প্রেমিক, কেমন করে রে অগ্নি পূজকের কাছে যাই? না না, এটা পারবো না। ওনার মধ্যে কনফিউশন কাজ করতেছে, কি করব? এই দিন চলে গেল, রাত যখন গভীর হলো, ও বন্ধু, পরের দিন আবার গভীর রজনীতে চাইয়া দেখে রে আমার নবী আবারও পাশের ঘরে এসে হাজির। তুমি আর দেরি করো না, আর তুমি দেরি করো না। পরের দিন সকাল যখন হবে, তুমি মজুসির বাড়ি চলে যাইও, মজুসি তোমাকে গনে করে 20টি দিরহাম দেবে। বন্ধু, 20টি দিরহামকে কম মনে করিয়েন না, বিশাল কিছু, বিশাল কিছু, ঠিক কিনা বলেন? মরুচারীদের জন্য তৎকালীন সময়ে লাল উট ছিল বন্ধু, অনেক দামি রে, বুঝে নিতে হবে 20টি দিরহাম। এবার বন্ধু, রাত্র যখন চলে গেল, সকাল হলো, ওই ফাস কি করলেন? হেঁটে হেঁটে মজুসির বাড়ি গেল, যাইয়া দেখে রে মজুসি তার আপন ঘরের দরজায় 20টি দিরহাম দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে ফাস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, মজুসি, তুমি কেমন করে বুঝলে রে আমি যে তোমার কাছে আসবো, আমি যে তোমার কাছে সাহায্যের জন্য আসবো? এটা তুমি কেমন করে বুঝেছো? কেমন করে তুমি জানতে পেরেছো? রে ফাস, আমি কেমন করে জেনেছি তুমি জানতে চাও? আমি কেমন করে বুঝেছি তুমি বুঝতে চাও? এ রে ফাস, গত রজনীতে আমি আমার আপন ঘরে ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ করে চাইয়া দেখলাম আমার ঘরে একজন নুরানি মানুষ এসে হাজির, যার নূরের ঝলকানিতে আমার অন্ধকার ঘর পুরো এরিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল। ওই নুরানি মানুষ তিনি কি করলেন আমাকে বলে গেছে, কালকে একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তুমি তাকে 20টি দিনার দিয়ে দিও, তার বিপদ কেটে যাবে। রে ফাস, সেটা কে রে, কে? এবার ওই ফাস একটা ডাক দিয়ে বলল, হে মজুসি, এটা আর তো কেউ নয়, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মজুসি দেখি দেখি বললেন, যেটা যদি তোমাদের নবী হয়, আমার জীবনে এমন নুরানি মানুষ আমি কোনোদিন দেখিনি। রে মজুসি, মজুসি ডেকে ডেকে বলে, রে ফাস, আমাকে জলদি করে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে ওই ফাসের হাতে হাত রেখে মজুসির পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী
সত্যি আর আলোচনাটা চালানো সম্ভব না রে। আর মুসল্লির পেটে খিদাও লাগছে। এই কথাগুলোর ওজন, এই কথাগুলোর মজা, এই কথাগুলোর ওজন শান কত বুঝেন? আমাদের এই যুগে কিছু মুসলমান বের হয়েছে, নবী বলে কিছুই করতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আসামি ধরাই দিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মজুসির ঘর থেকে, বেঈমানের ঘর থেকে অর্থ এনে ইমানদারকে সাহায্য করার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ বলেন না? এরকম অসংখ্য প্রমাণ আছে। নবীটা কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন আমার নবীর সফরের সঙ্গে হলাম। মক্কার আঁকা-বাঁকা মেঠো পথে হাঁটতে শুরু করলাম। আমি আলী নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি আমার নবী যখন হাঁটে রে, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই পাথর, ওই কীট পতঙ্গ সবগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। আর যেই মোল্লা নবীর বিরোধিতা করে, ওই মোল্লারে দেখলে এই যুগের মানুষ সালাম দেয় না। কথা বল না কেন? ভুল বলেছি? মোল্লা চলে যাচ্ছে কারো হাত, আর আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীর কথা কে না শুনেছে? জোরে জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমরা সেই নবী পেয়ে দামি না কম দামি? আরো জোরে। নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য নিয়ামত না? قد جاءكم من الله نور وكتاب قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি না? এই নবীকে আমাদেরকে কি করতে হবে? আমার নবীকে কি করতে হবে? ভালো কে বলেছেন? অত আজিরহু অত আকিরহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। পৃথিবীতে তো সবাই আসছে, আমার নবীও আসছে। সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস, সৃষ্টির ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ বলেন। নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলছি, কত নবী পৃথিবীতে এসেছে, কত বুজুর্গ লোক পৃথিবীতে এসেছে। আপনার আমার এই সমাজের মধ্যে কত মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু কোন মরা মানুষ কবর থেকে আসতে দেখছেননি? আরো ধরে দেখছেন? জীবনে কোনোদিন শুনেছেন? শুনিনি, আমিও শুনিনি। কিন্তু আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আগমন করবে। নবীজি যখন আগমন করবে, বন্ধু, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হযরতে হাওয়া। শীষ নবীর মা হাওয়া। ও বন্ধু, ঈসা নবীর মা মরিয়ম, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা। ঠিক কিনা বলেন? ওনারা জান্নাত ছাড়িয়া মা আমিনার করে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর যখন পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমার নবীর আগমনের সময় আকাশের তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল। হাদিসের রাবী বলেছে, আমার কাছে মনে হয়েছে যেন আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। আমার কাছে মনে হয়েছিল সবগুলো যেন আমার উপর এসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে খতনা করিয়েছে কোন না কোন খলিফা, না হয় কোন না কোন ডক্টর, কিন্তু আপনার আমার নবীর মিলাদত আগমন এতটা প্রেমময়, এতটা মর্যাদা সম্পূর্ণ, এই পৃথিবীর কোন খলিফা আমার নবীকে খতনা করায়নি। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে, হসপিটালে যদি সিজারে হয় ডাক্তার নাভি কাটে, আর বাড়িতে যদি হয় তাহলে দাইমা নারী কাটে, নাভি কাটে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি যখন কদম মোবারক বাড়িয়ে দিল, আমার নবীজি আসার সঙ্গে সঙ্গে বন্ধু নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আমার নবীর মর্যাদা, আমার নবীর বেলাদত, আমার নবীর শুভ আগমন। বন্ধুরে আমার, এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীতে এসে বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা তো বেশি রে। আপনি যদি নামাজের সময় হয় এই পাকা রাস্তার উপরে যদি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, অন্যান্য নবীদের জামানায় ছিল সংরক্ষিত সীমিত পরিসরে সবকিছু, কিন্তু আপনার আমার নবীজি এই কদম মোবারকটা যখন পৃথিবীর জমিনে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে আমি গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিলাম, যেখানেই নামাজ পড়বা সেজদা দিবা আমি আল্লাহ সেখানেই কবুল করব। শুধু আমার নবীজির বরকত নয়, কদমটা জমিয়ে লাগার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার খবর কিনা, এই পৃথিবীতে সন্তানের আসে বন্ধু আগে মাথা, আর আপনার আমার প্রাণী নবীর এসেছে বন্ধু দুইটা কদম। এই পৃথিবীর সন্তান যখন আসে রে, যে বাচ্চাটাকে ধরে তার শরীরে নাপাকি লাগে, গোসল করে বাড়ি যাইতে হয়, নামাজ পড়তে হয়। হাদিস সমান হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহ মোবারকে বিন্দু পরিমাণ কোন নাপাকি ছিল না। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে সিজদায় পড়ে গেল, আর আপনি আমি পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্না করেছি। সবচেয়ে বড় মজার খবর একটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধু, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, মা আমিনার উদর থেকে যখন আমার নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, ছিলাম খেয়াল করবেন, আমরা কাছে যাইতেছিলাম, ওই নবী মুহাম্মদ মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, ওই হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি যখন দেখতে যাইলাম, আমি ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আমি প্রাণের নবীর কাছে যাওয়ার আগে আমি হঠাৎ করে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর গায়েবী ভাবে কোথা থেকে যেন আসলো, কুদরতি একটা নূরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীর ওই বুক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাওয়াতে খুশি না বেজার? আরো জোরে। সবই নবী পাইয়া আপনারা খুশি না? আপনারা টাকা খরচ করছেন না? আরো জোরে বলেন না কেন? টাকা খরচ করছেন না? করছেন। এই টাকা খরচ কি লস হইছে না লাভ হইছে? চিরস্থায়ী লাভের পাল্লায় আপনারা। কেমনে? এটা আমার মন গড়া কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। এই কদম বাড়িয়ে দিয়েছে, মিলাদ মানে হলো নবীজির আগমন, মিলাদুন নবী মানে নবীর মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আবু বকর দামি না কম দামি? এত বেশি দামি রে। এই যুগের মানুষ যদি আবু বকরকে সশরীরে দেখতে পাইতো, তাহলে সকল মানুষের জান্নাত বরাদ্দ হয়ে যাইত। কারণ যে নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে, তাকেও যদি কোনো মানুষ থার্ড পারসন কোনো পারসন যদি দেখে, তার জন্য জান্নাত অপেক্ষমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয় একটি দিরহাম মাত্র খরচ করে, তার মানে 1 টাকা খরচ করে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছে, উচ্চ মর্যাদার সাথে যে ব্যক্তি মিলাদুন নবী পালন করলো, সেই যেন বদর, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি অত্যন্ত মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, একটি দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিলাদুন নবীতে যে ব্যক্তি একটি দিরহাম খরচ করলো, কয়টি দিরহাম? একটি দিরহাম যে ব্যক্তি খরচ করলো,
মিলাদুন নবীতে যে ব্যক্তি একটি দিরহাম খরচ করলো, সে যেন যেই ব্যক্তি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে প্রাণ ভরে দোয়া করে যাব, আপনারা যেন জীবন যতদিন আছে আপনারা যেন মিলাদুন নবী পালন করে যেতে পারেন। এটার মাধ্যমে ইসলাম জিন্দা হয়, নবীর প্রেমের নতুন নতুন তথ্য বছর ঘুরে আসতে মানুষ জানতে পারে। যখন মানুষের ব্রেইন থেকে এটা হারিয়ে যায় আবার ঢোকানো যায়, এমনি করে করে ধারাবাহিকভাবে বন্ধু এটার প্রচলন থাকবে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে হাসান বসরি, হযরতে মারুফে কারখি, বন্ধু ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এমনি করে করে বন্ধু অসংখ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে, তারা মিলাদুন নবী পালন করেছে। তবে আমাদের দেশে এখন মানুষ চায় কি, মিলাদুন নবী আগে কেউ করেনি, একেবারে মিথ্যা কথা। আরবানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরিতে আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি মিলাদুন নবী পালন করেছিলেন। বন্ধু তৎকালীন সময়ে একজন বুজুর্গ আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি সেই মিলাদুন নবীর উপর ভিত্তি করে তিনি 12 খণ্ড কিতাব লিখেছিলেন। তৎকালীন সময়ে সেই সময়ে জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন হতো। বন্ধু জুলুস শব্দটা, এই যে জুলুস শব্দটা জলসা শব্দের বহু বচন, ঠিক কিনা বলেন? বসাবা উপবেশন করা, ঠিক কিনা বলেন? জশ্ন শব্দের অর্থ খুশি। আমরা জশ্ন জুলুস করি কি করি না? ফেরেশতা যদি আসমান ছেড়ে জমিনে আসতে পারে, আকাশের তারকা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, জান্নাত ছেড়ে যদি নবীদের মারা আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমিনার নিবৃত জীর্ণ কুটির যদি আসতে পারে, আপনি আমি কি নবীর আগমনে জুলুস করতে পারি না? নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, তখন মদিনাবাসীও জুলুস করেছিল। সুবহানাল্লাহ বলেন না? করবো তো আমরা জুলুস, কিন্তু জুলুসের পাশাপাশি নবীর সম্মান আজমতের পাশাপাশি আমরা নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসবো, নফলকে বেশি বেশি ভালোবাসবো। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটা হলো আমরা নামাজ পড়তে গেলে ফরজ পড়ে ছেড়ে দিই, সুন্নাত নফল পড়ি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি একটা সুন্নাত ইচ্ছে করে ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। মনে রাখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি ফেরেশতাদের, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাল হাসরের দিন আমার বান্দার যে নামাজগুলো ত্রুটিমুক্ত নামাজগুলো আছে এগুলো লেখো। আরেকজন বান্দার দিকে নজর দিয়ে চাইয়ে দেখবে তার আমলের মধ্যে ত্রুটি আছে কি আছে। তখন আল্লাহ বলবে তার নফল ইবাদত আছে কিনা দেখো, যদি নফল ইবাদত থাকে তার এই ত্রুটিগুলো ফিল করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আর এখন কিন্তু দোয়া কবুলের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গতকালকার আগের দিনের প্রোগ্রামে আলোচনাটা করেছিলাম নোয়াখালীতে। সম্মানিত উপস্থিতি, যেই নফল ইবাদতের যে মর্যাদাটা সেটা আমি বোঝানোর জন্য একটু বলি। নবীজি বলেছে আমাদের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময় প্রত্যেক দিনই রয়েছে, সেই সময়টা হলো ঘুমানোর পরে তাহাজ্জুদের সময়টা। এই আমার দিকে তাকান, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারীকে দিয়ে আহ্বান করাবেন, একজন আহ্বানকারী ডাকতে থাকবে। রাতে গভীর রজনীতে বিছানা আলাদা করে, বিছানা থেকে পিঠ আলাদা করে, কে আমল করেছিলে তোমরা দাঁড়াও। তখন তারা দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে সে যাদের সংখ্যা হবে একেবারে কম, বুঝবেন তাদের সংখ্যা হবে কি একেবারে কম। বন্ধুরি আমার, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি। এখানে নারী থাকবে, পুরুষ থাকবে, বন্ধু যুবক থাকবে, যুবতী থাকবে, তবে সংখ্যায় খুবই কম। দাঁড়াইতে দেরি রে, তখন ওই আহ্বানকারী জানিয়ে দেবে, তোমরা যারা দাঁড়িয়েছো তোমরা সবাই বিনা হিসাবে চলে যাও জান্নাতে। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আর যারা দাঁড়ায়নি তাদেরকে বলবে তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও। তাহলে নফল নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। ও মা, রাত্র তো কম হয় নাই, 2টা বেজে গেছে, আর ওয়াজ করা যাবে না।
শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিন্তু ওয়াজ শুনলেই শুধু চলবে না। আপনি যদি ফজরের নামাজ না পড়েন এই ওয়াজ শোনার কোনো মূল্য নেই। আছে? আরো জোরে বলেন আছে? এই আমার দিকে তাকান। নামাজকে বেশি করে গুরুত্ব দিবেন। ওই আমার গজলের মধ্যে শুরুতে বলছিলেন না, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। এটা হলো ঈমান এবং আমল। আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। এই দিকে তাকান। আমার নবী শীতের দিনে বের হইছে। কি হইছে? শীতের দিনে বের হইছে। বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে ঝরে পড়ে না? নবীজি গাছের পাতা ঝরতেছে, ধরলেন। ধরে হযরতে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, আমি হাজির নবী। এবার কি করলেন? আমার নবী বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে। আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো একাগ্র চিত্তে আল্লাহর দিদারের আশায় আপন মনে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সিজদা দিবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো রে, ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজ বাদ দিবেননি? আরো জোরে বলেন, বাদ দিবেননি? আমি আপনাদেরকে আরো মজার খবর দিয়ে যাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত নামাজে ধারাবাহিকভাবে পড়বে রে, আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। হুজুর, এই 12 রাকাত নামাজ কোনটি গো? আমি বলবো কি বলবো না? জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের পরে আছে 2 রাকাত, এশারের পরে আছে 2 রাকাত এবং ফজরের পরে আছে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যে পড়বে রে ও বন্ধু, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আমার নবী জানিয়ে গেছে। এই যুবক, আজকে তোমাদেরকে বলে দেই রে, নবীর ভালোবাসা, নবীর সম্মান হলো ওইটা যেটা তুমি আলেমদের কাছ থেকে শোনার পরে মানবা। আজকের পর থেকে জীবনে কোনোদিন টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি, টকটকে লাল শার্ট তোমরা কোনোদিন পরিও না। বলে হুজুর কেন গো? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে লাল রঙের 2টা পোশাক পরিহিত একটা ব্যক্তি দুইবার সালাম দিয়েছে, আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি। অথচ আমাদের জন্য সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ঠিক কিনা বলেন? আমার নবী সালামের জবাব দিল না। কেন গো? কেন গো? কারণ একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই লাল জামা পরো না। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, জুমার দিনে সবার আগে মসজিদে চলে যাবে। তোমরা মসজিদে দেরি করে যাও না বন্ধু, দেরি করে গেলে তোমরা হবে কপাল পোড়া নামাজি। ওই যে হাজিরা খাতা, পরীক্ষায় কিন্তু রেজাল্টটা তার উপস্থিতির উপর দেওয়া হয়। কথা বলেন না কেন? আপনারা পড়েন না স্কুল কলেজ মাদ্রাসায়? বন্ধুরে আমার, এই কারণে আসছি আমি এই জায়গায়। আমাদের সমাজে বর্তমানে এটা বেদিতে রূপান্তরিত হয়েছে। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, মিম্বরে দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে, ঠিক কিনা বলেন? খুতবা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমরা পড়ি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু? পরে কি পড়ে না খতিব সাহেব? কতটাই হতবাগা সেই সময় যারা আসে তারা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লিদের নাম লিস্ট করার জন্য এসেছে, তাদের যে নোটবুকটা তারা বন্ধ করে ফেলে, তারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই সময় যে নামাজি মসজিদে প্রবেশ করবে, নামাজ পড়বে ঠিকই, কিন্তু আল্লাহর কুদরতি যে দূত পাঠিয়েছে তুমি নামাজি হিসাবে তোমার নোট করার জন্য, এই নোটে আজকে তোমার লিস্টে তোমার নাম আসলো না। এটা কি হতভাগা কিনা বলেন? এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেই আপনাদেরকে। প্রতিদিন শীত টাকারে ফেরেশতারা পৃথিবীতে আসে। সকালে যারা আসে বিকালে চলে যায়, বিকালে যারা আসে পরের দিন সকালে চলে যায়। ফেরেশতারা যখন পৃথিবী বিচরণ করে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, একটা প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাই। মনিব বলেন নাকি জানতে চান? ও ফেরেশতারা, যাওয়ার
পড়ে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় দেখেছো? তারা বলবে নামাজ অবস্থায় দেখেছি। আসার সময় কি অবস্থায় দেখেছো? আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি। ভালো লাগে? মজার না খবরটা? জুম্মার দিন কোন দিন? জুম্মার দিনে বন্ধু, এটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এই দিনে আমার দিকে তাকান, আপনার গলায় সবচেয়ে দামি যে পাঞ্জাবি, সেই দামি পাঞ্জাবিটা পরবেন। সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবেন। পরার পরে গায়ের মধ্যে আতর মাখায় দিবেন। আপনি হেঁটে গেলে যেন মানুষ বুঝতে পারে রে ওই আব্দুল্লাহ মসজিদে যায়। আব্দুল্লাহ যে নামাজ পড়তে যায় তার সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। এমন ভাবে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাবেন, যাইয়া সোজা সামনের কাতারে বসে যাবেন। সামনের কাতারে যিনি বসবে তার প্রথম কন্ডিশন, তার প্রথম যে সওয়াব, প্রথম কাতারে যিনি বসবে ওই প্রথম কাতারে বসার পরে বন্ধু তার আমলনামায় সওয়াব দেওয়া হবে একটা উট কুরবানির সওয়াব। বুঝতেছেন? প্রথম কাতারে যাওয়ার পরে কি পাইলেন? ওর কুরবানির সওয়াব। এবার তো আপনি বসে রইলেন, কি রইলেন? সারা যতক্ষণ হুজুর আছে বসে রইলেন, সবাই চলে যাচ্ছে। আপনার সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে, মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মুনাজাত দিতে হবে। একেবারে 100% টেনশন ফ্রি, ঠিক কিনা বলেন? কোনো টেনশন নাই। বসে রইলেন বন্ধু, সব মানুষ চলে গেল, তাদের পেটে ক্ষুধা, ব্রেইনের মধ্যে বন্ধ প্রেসার। কিন্তু যিনি আগে আসলো তিনি গেল না। আমার নবী বলে দিল, তোমার মতো খুশনসিব আর তো কারো নাই রে, আর কারো নাই। হুজুর নিয়ামতটা কেমন নবীজি জানিয়ে দিয়েছেন। যিনি সবার আগে উত্তম রূপে গোসল করে সুন্দর করে অন্য দিনের তুলনায় সুন্দর করে সেজে গুজে জুম্মার দিনের স্পেশাল মেহমান হয়ে তিনি জুমার নামাজ সবার আগে পড়তে গেল এবং সবার পরে তিনি বের হয়ে আসলো। আমার নবীজি বলেছেন, মসজিদ থেকে বের হইয়া তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে ওহ বন্ধু, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। একটা কদম দিবেন 1 বছরের সওয়াব, 12টা কদম দিবেন 12 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের জবানের যে কথা সেগুলোকে মূল্যায়ন করতে হবে, তাহলেই আপনি উম্মত হিসেবে স্বীকৃতি পাবেন। মুখে বললেন আমি নবীর প্রেমিক, কিন্তু অন্তরে নবীর প্রেমকে কি করতে পারলেন না, ঠাঁই দিতে পারলেন না, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার জীবনটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা বাড়াচ্ছি না, অনেক আলোচনা হয়েছে। আবার যদি কোথাও দেখা হয় ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। আজকে যতটুকু আলোচনা করেছি, আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। তবে সবচেয়ে বড় কথা হলো বর্তমানে আমাদের সমাজে আমারে কোন এই কম আনে টেনশন করতে হইবে না, একটা রাত গাইতে হইবে, ওইলে হাতিও দিতে হইবে। ও মা দেখছেন নি এতটা চালাক আছে তো। একটা না চাইলে ডজন খানিককে শোনাবো, অসুবিধা নাই, কারণ এই পিঞ্জর ভরা। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, সর্বশেষে কিছু কথা বলবো। আমাদের সমাজে কিন্তু সুদের প্রচলন বেড়েছে। আপনারা কিন্তু সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদখোর কখনো সুন্নি হতে পারে না, সুদখোর কখনো সুন্নি হতে, ব্যবসায়ী যিনি ওজনে কম দেয় তিনি কখনো সুন্নি হতে, মানুষের কলিজায় যিনি আগুন দেয় তিনি সুন্নি হতে। আপনারা জানেন কি, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। কোন দিকে আলোচনা করলে আসলে শেষ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওই এদিকে তাকান। নবীজিকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অনেক নামাজ পড়ে, দান সদকা করে, কিন্তু তার কথা সুন্দর না, ব্যবহার ভালো না। নবীজি বললেন তিনি জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি অনেক বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করতে পারে না, কিন্তু ওনার ব্যবহার এত সুন্দর, ওনার ব্যবহার শুনলে কলিজা শান্তি হয়ে যায়। নবীজি বললেন তিনি জান্নাতি।
কি চমৎকার দেখছেন নি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে যত বেশি আমল করেন, ব্যবহার সুন্দর না হলে জান্নাতে যাওয়া যাবে। কারণ আমার আল্লাহ সুন্দর ব্যবহার করে, আমার নবীজি সুন্দর ব্যবহার করে, আমরাও সুন্দর ব্যবহার করবো। আমার দিকে তাকান। পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। কার সাথে? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মনো কথা বলা যাইবে না। এই আমি এত বলবো, এত টেনশন করার দরকার নেই। বহ। চট্টগ্রামের মানুষের সামনে প্রশংসা করছি না, আপনারা অনলাইন খুলে দেখবেন, অসংখ্য ওয়াজে পাবেন এই বক্তব্যটা। আমি বলি বাংলাদেশের রাজধানী ঢাকা, আর সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই, চট্টগ্রামকে এক্সাম্পল দিই। বাংলাদেশের সব জেলায় কম বেশি তাবারক নিয়ে পিটাপিটি মাথা পাটাপাটি হয়, কিন্তু চট্টগ্রামের মানুষ তাবারক না পাইলেও টু শব্দও করে। এটা হলো প্রেমিকদের আচরণ। আরে আমি নবীর প্রেমের বাগানে আসছি, এক টুকরো তাবারক না পাইলে কি হবে? অসুবিধা তো নাই। আরে আমি না হয় না পাইছি, আমারটা আমার আরেক ভাই নিছে, সমস্যা কি? কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, একদম রিয়েল বলছি। কারণ আমি আপনাদেরকে বলছি, এইবার যে ঈদে মিলাদুন্নবী গেছে না, আমাদের রবিউল আউয়াল গেছে কিনা? মাত্র একটা প্রোগ্রাম করছি আমার কুমিল্লার ওইদিকে। কয়টা? মাত্র একটা প্রোগ্রাম। আর পুরো রবিউল আউয়ালে প্রোগ্রাম করছি চট্টগ্রাম। সুবহানাল্লাহ বলেন। মনে রাঙ্গুনিয়াতে মনে করছি 4টা না 5টা। বিশাল বিশাল প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, তো মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। বিশেষ করে মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। কেউ অসুস্থ হলে দেখতে যাবেন। এই আল্লাহ রাসূল বলেছে, একজন মানুষ যখন কোন রোগী দেখতে যায়, তে রোগী দেখতে যায় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলো, ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। আরো জোরে করেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসে। যাও, বেশি বললে বিরক্ত হয়ে যাবেন, ভুলেও যাবেন। যদি আবার কখনো দেখা হয়, আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে আমাকে আপনারা অনুরোধ করেছেন একটা গজল গাইতে। এই গজলটার মধ্যে ওয়াজও আছে, নবীজির সম্মানও আছে। আসেনি? এই ইকুটা একটু বাড়াই দেন, অপারেটরকে বলছি। ঠিক আছে? আপনারা পারলে আমার সাথে গাইবেন। রাজি আছেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যোগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যোগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাব তুমি গুণ ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে যাইলে ভালো হয়ে যাইতো। ঠিক কিনা বলো? আওয়াজ তো হয় নাই সুন্দর। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে যাইলে ভালো
হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি, বলেন সেই বালা কি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা বলেন আর জোরে।